আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজ আমি একটা রেসিপি শেফার্ড পাই আপনাদের সাথে শেয়ার করছি। চাইলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনার কমেন্ট দিবেন। চলুন শুরু করা যাক। ইনগ্রেডিয়েন্টগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নিয়েছি, এর মধ্যে আমরা সামান্য তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর আমরা কাটা পেঁয়াজ এবং কাটা রসুন দিয়ে দিলাম। এখন আমরা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমরা মাটন মিট নিয়েছিলাম 800 গ্রাম, এর কিমা আর কি, কিমাটা দিয়ে দিলাম। এখন ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। এখন আমরা আর একটা পাত্রের মধ্যে আমরা একটা মিশ্রণ বানাচ্ছি। সেটা আমরা পাউডার কিনে এনেছিলাম। যদি আপনারা চান, যদি পাউডারটা না পান তাইলে আপনারা নিজেরা বানাতে পারবেন। গরম পানির মধ্যে এগুলো মিশিয়ে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তারপরে আমরা সামান্য লবণ দিয়ে দিলাম, আপনার স্বাদ মতো দিবেন। তারপরে আমরা গোলানো ওই যে মিশ্রণটা দিয়ে দিলাম। আপনারা মিশ্রণটা সহজে বানাতে পারবেন যদি আপনারা পাউডারটা কিনতে না পান। এখন আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা কিমাটা আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে আমরা শেফার্ড পাই তৈরি করব। আমরা একটা পাত্রের মধ্যে পানি গরম করেছি। এই গরম পানির মুগলার মধ্যে কাটা আলুগুলা দিয়ে দিলাম। আমরা ক্যাবেজ কেটে রেখেছিলাম, সেটাও আমরা আলুর সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এখন ভালো করে আমরা জাল দিচ্ছি। এখন আলুগুলা সেদ্ধ হয়ে গেছে। ক্যাবেজ সহ আমরা একটি পাত্রে নিয়ে পানি ফেলে দিলাম। এখন আমরা এগুলাকে আস্তে আস্তে ম্যাশ করে নিব। এখন আমরা এর মধ্যে কিছু গোলমরিচের গুঁড়া দিলাম, তারপরে সামান্য লবণ দিলাম। এখন আমরা আস্তে আস্তে আলুগুলাকে ম্যাশ করে নিচ্ছি। আলু ভর্তার মতো বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমরা 3 টুকরা বাটার দিয়ে দিলাম। এখন আমরা বাটারটা আলু এবং ক্যাবেজ সিদ্ধ করার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন সুন্দর একটা ভর্তার মতো তৈরি হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে যে আগে যে কিমা পাক করে রেখেছিলাম সেটার উপর আমরা আস্তে আস্তে ক্যাবেজ এবং আলুর যে ম্যাশ করেছে সেটা আস্তে আস্তে আমরা বিছিয়ে নিব সুন্দর করে। এখন আমরা সব আলুগুলো দিয়ে দিয়েছি ক্যাবেজ সহ, এবং আস্তে আস্তে সুন্দর করে একটা শেপ করে নিচ্ছি। এখন আমরা একটু দাগ দাগ করে দিচ্ছি যাতে ভালো করে আলুর পেস্টটা বসে থাকে কিমাগুলার উপর। সুন্দর একটা শেপ হয়ে গেছে। এখন আমরা আগে চিজ নিয়েছিলাম 200 গ্রাম, সেই চিজগুলোকে আমরা শ্রেড করেছি, করে আস্তে আস্তে উপরে ছিটিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখন এটা বিছানো হয়ে গেছে আলুর উপরে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আস্তে করে এখন আমরা এটা ওভেনের মধ্যে দিয়ে দিলাম। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে বেকিং করব about 20-25 মিনিট।
এখন আমরা বের করে নিয়ে আসছি ওভেন থেকে। হয়ে গেছে আমাদের শেফার পাইটা। আমরা আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমরা 6 পিস বানিয়েছি এখানে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। সাবু ফুড অ্যান্ড ট্যুরস।